আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হৃদয় আছি আপনাদের সাথে। আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে একটা ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশন চেক করা যায়। কিওয়ার্ড পজিশন বলতে বোঝায়, ধরেন ক্লায়েন্ট আপনার একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দিয়ে বলে দিল যে ওয়েট লুজ তার টার্গেটেড কিওয়ার্ড, সাপোজ ওয়েট লুজ তার টার্গেটেড কিওয়ার্ড। এখন আমরা কিন্তু বর্তমান সময়ে তার কিওয়ার্ডটা দেখতে হবে যে কত নাম্বার পজিশনে আছে বা কত নাম্বার পজিশন থেকে আমারে কত নাম্বার পজিশনে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের পেইড টুলস অবশ্যই আছে, এইচরেফ, স্যামব্রাশের মতো, বাট আমি আজকে দেখাবো টোটাল ফ্রি টুলসের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশনগুলো দেখতে পারি। তার আগে আমরা কিন্তু এই প্রবলেমটা অনেক ফেস করি। ধরেন আপনার ক্লায়েন্ট, নতুন একটা ক্লায়েন্ট আসলো, এসেই তার ওয়েবসাইট ইউআরএল দিয়ে বলল যে আমি আমার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে চাই বা টার্গেটেড কিওয়ার্ড হলো এইটা, বাট আমরা কিন্তু ইনস্ট্যান্ট বলতে পারি না যে স্যার আপনার কিওয়ার্ডটা এত নাম্বার পজিশনে আছে এবং আপনাকে এত নাম্বার পজিশন থেকে এত নাম্বার পজিশনে নিয়ে আসতে হবে। তো এই ভিডিওটা এই জন্য, যখন আপনার ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিবে আপনার জন্য ইজিলি বলতে পারেন, দেখেন আপনার কিওয়ার্ডটা এই পজিশনে আছে, আমি এই পজিশন থেকে আপনারা ফার্স্ট পেজে নিয়ে আসবো। ওকে, তো চলেন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা টুলসে যেতে হবে, যে টুলস হলো অবশ্যই স্মল এসইও টুলস, যেটা আমাদের প্রাণজান এবং সব ধরনের সলিউশন এখানে আছে। তো আপনারা এই ইউআরএলটা জাস্ট পেস্ট করে দিবেন, আমি এই ইউআরএলটা আপনাদের দিয়ে দিব অবশ্যই ডেসক্রিপশন বক্সে। এখন দেখেন এখানে একটা কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, মানে একটা কিওয়ার্ডের র্যাঙ্ক চেকার অপশন আসছে। তো আপনি এখানে কি করতে হবে, এন্টার ইউআরএল দিতে হবে, আপনার ক্লায়েন্টের ইউআরএল দিতে হবে, আপনার ক্লায়েন্টের লোকেশন দিতে হবে, দেন আপনি ডিভাইসটা চেক করে নেবেন বা ডিভাইসটা দিয়ে দিবেন। তো চলেন, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো defighthub.sg, এসজি মানে হলো সিঙ্গাপুর, অবশ্যই তার টার্গেটের লোকেশনটা থাকবে সিঙ্গাপুর। তো আমি ইউনাইটেড স্টেট বাদ দিয়ে এটারে আমি জাস্ট সিঙ্গাপুরের দিকে নিয়ে যাই। আমি এখানে লিখে ফেলি যে সিঙ্গাপুর, SIN। ওকে, চলে আসছে সিঙ্গাপুর। দেন ডিভাইসটা ডেস্কটপ থাকুক, আমি এখানে বাই ইউআরএল দিয়ে দিব, বাই ইউআরএল দিলে ওকে, আমি ওকে বাই ইউআরএল দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আই এম নট রোবট, আমি রোবট না। দেন এখানে অবশ্যই ভেরিফিকেশন আসবে, আপনি যে মানুষ সেটার প্রমাণ দিতে হলে আপনার কিছু ইমেজ চুজ করতে হবে। ওকে, আমি এটা ভেরিফাই দিয়ে দিচ্ছি, সরি এখানে কার্ড আছে, এটা তো বাস ছিল, আচ্ছা ওকে সমস্যা নেই, ভেরিফাই দিয়ে দিচ্ছি। দেন আপনি এখানে দিবেন যে চেক পজিশন। যখন আপনি চেক পজিশনে ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের একটা ফাইল আপনার এসে শো করবে। এই যে দেখেন এই ধরনের একটা ফাইল শো করছে, বাবল টি কম্পোজিশন স্ট্যাটিক সিঙ্গাপুর, এটা 66 নম্বর পজিশনে আছে, প্রিভিয়াস 66 নম্বর পজিশনে ছিল, যেটার সার্চ ভলিউম হলো 30, এবং তার যে ইউআরএলটা পারফর্ম করতেছে এইটা গেটিং রাইট প্রেগনেন্সি ওয়েট, এটা 99 পজিশনে আছে, প্রিভিয়াস পজিশন ছিল আউট অফ 100, এটা সার্চ ভলিউম 30। তো আপনি কী করতে পারেন, এইটা জাস্ট ডাউনলোড এক্সেল রিপোর্টে নিয়ে এইভাবে এটা জাস্ট আপনি এক্সেল রিপোর্টে নিয়ে নিলেন। নেওয়ার পরে এই স্মল এসইও টুলসটা আপনি কেটে দিয়েন, কারণ ক্লায়েন্টের বলার দরকার নাই যে আপনি কোন টুলস দিয়ে করছেন। ওকে, স্মল এসইও টুলস দিয়ে করার পরে আপনি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। দেন দেখেন এটা যদি আমরা একটু ভালো করে দেখি, এটা একটু বড় করে ফেলি যেন কিওয়ার্ডটা এক লাইনে আসে। ওকে, বাবল টি, এটা পজিশন 66 নাম্বার, প্রিভিয়াস 66 নাম্বারে ছিল, গেটিং রিড প্রেগনেন্সি ওয়েট, এটা 99, এটা আউট অফ 100 ছিল, বিএমআই পার্সেন্টেজ সিঙ্গাপুর, এটা 74 পজিশনে আছে, এটা 74 পজিশনে ছিল। তো আপনি ওয়েট লুজ প্রোগ্রাম সিঙ্গাপুর হসপিটাল, এটা 28 নম্বর পজিশনে আছে, এটা 28 নম্বর পজিশনেই ছিল। তো আপনি এইটা জাস্ট আপনি ক্লায়েন্টরে সেন্ড করে দিতে পারেন, এবং ক্লায়েন্টরে সেন্ড করে দিয়ে বলতে পারেন যে স্যার দেখেন দিস ইজ দ্য ওয়েব, ধরেন সে এই কিওয়ার্ডটা তার টার্গেটেড কিওয়ার্ড, আমার যেটা দিছে এটা ছিল ওয়েট লুজ প্রোগ্রাম সিঙ্গাপুর, এটা তার আউট অফ 100 ছিল, আমি 1 মান্থস অফ কাজ করছি করে এটা 28 নম্বর পজিশনে আসছে। তো আপনি বলে দিতে পারেন, আমি যখন ফার্স্ট টাইম কাজ করছিলাম তখন বলছিলাম যে এই কিওয়ার্ডটা আপনার আউট অফ 100 আছে, আমি এটার জন্য 3 মান্থস কাজ করব, 3 মান্থস কাজ করার পরে আমি এটা ফার্স্ট পেজে নিয়ে আসবো। এটা মূলত থার্ড পেজে আছে, এটা আমি অবশ্যই নিয়ে আসবো আর 1 মাস কাজ করলে। সো আপনারা এইভাবে একটা ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশন দেখতে পারেন এবং কিওয়ার্ড পজিশন দেখে ক্লায়েন্টরে হুক করতে পারেন। ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিলেই আপনি কিন্তু ইজিলি এই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্টরে বলতে পারেন দিস ইজ দ্য কিওয়ার্ড, এবং আপনি এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে নিয়ে আসবেন, এটা আপনার এত নম্বর পজিশন। পাশাপাশি কিন্তু এই কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো আপনারা দেখে দিতে পারবেন। সো আই থিঙ্ক এটা অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর পাশাপাশি আপনারা ব্যাকলিংস কীভাবে ডিজার্ভ করতে হয় এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করছেন, ইনশাল্লাহ আগামীকালকে মিস হবে না, আমি দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।